E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello ma'am. How are you all? Fine. Okay, thank you. Sit down. খেলার সময় মাঠে কেউ কোনোদিন পড়ে গেছিস? পড়ে গিয়ে জয় হাত ভেঙেছে? ভেঙেছে? আচ্ছা, বলো তো ডাক্তার প্রথমেই পরীক্ষা করার সময় একটা পরীক্ষা দেয়, কি করতে দেয়? এক্সরে। ভেরি গুড, বসো। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে এক্সরে কথাটা বললে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটার মধ্যে দেখো দুটো পার্ট আছে, ইলেকট্রিক এবং ম্যাগনেটিক, ইজন্ট ইট? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রিক ফিল্ড। প্রান্তিকা, তুমি কি বলতে পারবে হোয়াট ইজ দ্য সিম্বল অফ ইলেকট্রিক ফিল্ড? ই। ভেরি গুড, বসো। আচ্ছা, রিয়া, তুমি কি বলতে পারবে হোয়াট ইজ দ্য সিম্বল অফ ম্যাগনেটিক ফিল্ড? বি। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে জানি, ঠিক আছে? আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো লেট আস স্টার্ট। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? দেখো, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? Electromagnetic waves are waves. They are created as a result of vibration between an electric field and a magnetic field. In other words, EM waves are composed of oscillating electric and magnetic field. কি বলছে কথাটা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি দিয়ে তৈরি? Is composed of vibrations between electric field as well as magnetic field. হ্যাঁ, এবং ওটা কিসের দ্বারা হচ্ছে? অসিলেশনস। কার অসিলেশনস? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনস দ্বারা ক্রিয়েট হচ্ছে। তো এটার আমরা একটা পিকচার দেখে নেই। আচ্ছা, আইডিয়া অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিভাবে আসছে। এখানে ইলেকট্রিক ফিল্ডটা ইজ অ্যাপ্লাইড অ্যালং y axis, magnetic field is applied along z axis, and the resultant wave is propagated along x axis. Okay, electric field direction ta kon dike? Along y axis. Magnetic field direction ta kon dike? Along z axis, and the resultant je wave ta o propagate korche kon dike? Along the x axis. আচ্ছা, এখন আমরা আসছি about the idea of electromagnetic waves. দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর কিভাবে তৈরি হচ্ছে। Electromagnetic waves are formed when an electric field comes in contact with a magnetic field. একটা ইলেকট্রিক ফিল্ড যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্যাক্টে যখন আসছে, তখন বাই দ্য অসিলেশন অফ দ্য চার্জেস
or due to the acceleration of the charges কি ক্রিয়েট হচ্ছে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট হচ্ছে the electric field এবং ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার তোমরা এখান থেকে দেখতে পারো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ওরা কিভাবে দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার এবং ওদের দুজনের ফলে যে রেজাল্টেন্ট ওয়েভটা হচ্ছে এটা কি এটা হচ্ছে আবার ওই দুটোর পারপেন্ডিকুলার ইউ ক্যান সি দ্যাট দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ দ্য টু ওয়েভস ইজন্ট ইট ক্লিয়ার আচ্ছা এখন আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিজ পড়ব কি কি প্রপার্টিজ আছে লেট আস স্টার্ট অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ electromagnetic wave. So, what are the properties of electromagnetic wave? First property is the electromagnetic waves are produced by accelerated charges and they do not require any material medium for their propagation. কিভাবে ওরা তৈরি হচ্ছে? They are being produced because of the acceleration of the charges. ঠিক আছে? এবং ওদের কোনো মাধ্যম দরকার নেই they do not require any material medium for their propagation. They can simply propagate through vacuum. Electromagnetic waves are transverse in nature. Transverse in nature বলতে কি বোঝায় ওদের ভাইব্রেশনসটা perpendicular to the mean line of propagation. They will vibrate in a direction perpendicular to the mean line of propagation. This is showing its transverse nature. The oscillation of electric field and magnetic field are in same phase. Ora always they will oscillate or vibrate in the same phase. All EM wave travel in free space with the velocity of light. Proteta electromagnetic wave. What is their speed? They will travel with a speed that of speed of light. So, whom should I ask? Joydeep, what is the speed of light in air? 3 lakh kilometer per second. Very good. 3 lakhs kilometer per second. So, the speed of light is 3 lakhs kilometer per second. Okay, now we shall see what is the ratio of electric field to magnetic field. The ratio of electric field to magnetic field is equal to the speed of light. What is C? C is speed of light whose value is 3 into 10 to the power 8 meter per second. Now we shall study about the equation of electromagnetic waves. So, in our previous topic, একটু আগে আমরা দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কোন দিকে প্রপাগেট করছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশন ঠিক আছে এটা আমরা দেখেছি যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে ওয়েভটা যাচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডেও ডিরেকশনটা কোন দিকে থাকবে ইটস রেজাল্টেন্ট ডিরেকশন উইল বি অ্যালং এক্স অ্যাক্সিস আর ম্যাগনেটিক ফিল্ডের রেজাল্টেন্ট ডিরেকশনটা কোন দিকে থাকবে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস তাহলে এখান থেকে আমরা ই ভেক্টর যদি নেই so it is E0 sine omega t minus kx. What is omega? Where omega is 2 pi nu is the angular frequency. What is here k? K is 2 pi by lambda is the propagation constant. What is the direction of the magnetic field? The direction of the magnetic field is along z-axis. Understood? So, here the ratio of electric field to magnetic field is equal to what? Is equal to the speed of light. Is it clear? Yes, ma'am. Let us discuss few more points. Electromagnetic waves carry energy as they travel through space and this energy is shared equally by electric and magnetic field. When they propagate in vacuum, ওরা যখন vacuum দিয়ে propagate করে কিংবা free space দিয়ে propagate করে ওরা কি করে energy carry out করে এবং এই এনার্জিটা কিভাবে equally distribute হয়ে যায় both between the electric as well as the magnetic field. Electromagnetic wave transports linear momentum as they travel through space. Momentum কি জানো? জানো তো? আচ্ছা ওরা কি করছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লিনিয়ার মোমেন্টামকে
ট্রান্সফার করছে কখন when they propagate through space. Electromagnetic waves are not deflected by, ওরা কিন্তু নিজে they will not get deflected by electric as well as magnetic field. Is it clear? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার এখন আমাদের নিউ টপিকস অফ ডিসকাশনস আর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর উপরে রিলেটেড আমরা ইকুয়েশনস করব ম্যাক্সওয়েলস ইকুয়েশন। যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রিক পার্টও আছে ম্যাগনেটিক পার্টও আছে, তো এগুলোকে রিশাফল করে 4 বেসিক লস অফ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল এজ ম্যাগনেটিজম হ্যাজ বিন পুট ফরওয়ার্ড বাই হোম? বাই স্যার ম্যাক্সওয়েল। কি কি চারটা ইলেকট্রোম্যাগনেটিজম ডিফাইন করতে গেলে আমাদের চারটা বেসিক ল লাগে। কি ল এখন আমরা দেখছি? ফার্স্ট ইজ দ্য গস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক। গস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক কি বলছে? দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস S is 1 by epsilon naught times the total charge Q enclosed by the surface S. ঠিক আছে? The electric flux, কতটুকু ফ্লাক্স বের হয়ে যাবে ওভার দ্যাট ক্লোজ সারফেস। একটা চার্জকে যদি একটা ক্লোজ সারফেসের ভেতরে রাখি তো হাউ মেনি টাইমস the electric flux will be come out, that is equal to 1 by epsilon naught times of the charge. So mathematically we can write here close integral of E vector dot ds vector is equal to Q by epsilon naught. Okay, the second law is Gauss law in magnetism. Gauss law in magnetism কি বলছে? The magnetic flux through a closed surface is always 0. Magnetic flux through any closed surface is always 0. ঠিক আছে? তো এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি the magnetic flux through any closed surface is always 0. থার্ড লটা বলছে Faraday's law of electromagnetic induction. এটা কি বলছে? The changing magnetic field induces an electric field. যেহেতু এটা আসছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য কি হবে? একটা ইনডিউসিং ইলেকট্রিক ফিল্ড। আন্ডারস্টুড? এই চেঞ্জিং থার্ড লটা এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে গিয়ে ক্লোজ ইন্টিগ্রাল অফ E vector dot dl vector is equal to minus d phi dt. What is d phi dt? D phi dt is indicating the rate of change of flux. Minus সাইনটা কি ইন্ডিকেট করছে? এটা অপোজিং ইন নেচার। ঠিক আছে? লাস্ট ল অফ ম্যাক্সওয়েল ইজ modified Ampere's law. Last law is modified Ampere's law. এই লটা আমাদেরকে কি বলছে? This law states that the line integral of the magnetic field around any closed circuit is equal to epsilon naught times the total current threading the closed circuit. কোনো একটা ক্লোজ সার্কিটের ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো ওটার জন্য কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে এবং এটা কত টাইমস? epsilon naught times of the total current. এখন এটা যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করি, সো ইট ইজ লাইক দিস ক্লোজ ইন্টিগ্রাল অফ B vector dot dl vector mu naught times টোটাল কারেন্ট বলেছে,
So here total current is the sum of conduction current plus displacement current. So আমরা এখন কি শিখলাম? ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন শিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি। এবার আমরা পড়ব গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবার আমাকে কেউ এই তো অনেকগুলো ইলেকট্রোম্যাগনেটিক, এতক্ষণ ধরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত ডিসকাশন হলো। এবার আমাকে কে বলতে চাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে চাও? একটা এক্সাম্পল শর্মিষ্ঠা। লাইট ওয়েভ। বসো। আর কে বলতে চাও? কে বলতে চাও? প্রান্তিকা বলবে, বলো। এক্সরে। ভেরি গুড। এখন এরকম আছে, লাইট রে আছে, তোমরা কিছু কিছু টার্মস আছে, এগুলো মোটামুটি তোমাদের অনেক জানা, তোমরা হয়তো বা জানো, কিন্তু দে আর পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইউ মে নট নো। এখন আজকে আমরা ডিসকাস করছি কি কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আছে। দেখো এই নামগুলো তোমাদের চেনা। গামা রেস শুনেছ, গামা রেস, এক্স রেস, ইউভি রেস, ভিজিবল রেডিয়েশন, ইনফ্রারেড রেস, মাইক্রোওয়েভ রেডিয়েশন আর রেডিও ওয়েভস। তাহলে আমরা কি কি পড়লাম? গামা রেস, যার ওয়েভলেন্থ একদম ছোট, ভেরি শর্ট। তারপর আসে এক্স রে, বললামই তো, খেলতে গেলে হাড়টার ভেঙে গেলে কে ডিটেকশন করে? এক্স রে। Next comes UV rays. Ozone layer is surrounding that to protect from the UV rays. Next comes the visible radiation. এই visible radiation এর জন্যই আমরা কি দেখি? We see the colorful world around ourselves. Next comes infrared radiation. Next comes microwave and then the radio waves. আচ্ছা, এবার এখন আমরা এদের চার্টস গুলো দেখব। গামা রেস কিরকম, গামা রের ওয়েভলেন্থ রেঞ্জ কতটুকু, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে গিয়ে কিভাবে প্রোডাকশন হয় এবং ওর ইউজেস। দেখো এখান থেকে গামা রেজের ওয়েভলেন্থ রেঞ্জ কত? 10⁻18 to 10⁻22। ফ্রিকোয়েন্সি দেখো। সোর্সেস অফ রেডিওঅ্যাক্টিভ রেজ আর রেডিওঅ্যাক্টিভ ডিকে, কিভাবে প্রোডাকশন হচ্ছে? রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ দ্য নিউক্লিয়াস। Properties, what are its property? Ionization, diffraction, high penetrate power. It can penetrate. It is having extreme high penetrating power. It is used for ionizing gases and also can cause fluorescence. Ionizing gases, you understand what do you mean by ionization of gases? Next comes X-rays. Its wavelength range is given as well as the frequency range you can see. And what is its sources? X-ray tube or inertial electron. Next, same as properties, it is having same, just like কি করতে পারে সে আবার আগের মতো আয়নাইজেশন করতে পারে, ডিফ্র্যাকশন করতে পারে, এক্সট্রিম পেনিট্রেটিং পাওয়ার, ইট ক্যান ইউজ টু পেনিট্রেট ম্যাটার, এবং সে গ্যাসকে আয়নাইজ করতে পারে, এবং ইট ক্যান কজ অলসো ফ্লোরোসেন্স। ইউভি রেজ এর ওয়েভলেন্থ রেঞ্জ আছে, ফ্রিকোয়েন্সি আছে। কিভাবে প্রোডাকশন? হাই ভোল্টেজ গ্যাস ডিসচার্জ টিউব, arc of iron and mercury as well as the sun is having these rays. High energetic tanning of human skin. Jodi suppose if you are exposed to sun rays for a prolonged time, these rays can enter into our body এবং একটা ভেরিয়াস, একটা ডেঞ্জারাস একটা ডিজিজ এটা দিয়ে তৈরি হয়। বলতে পারবে কেউ? স্কিন ক্যান্সার। Prolonged exposure of UV rays can be very much harmful. মারাত্মকভাবে আমাদের ক্ষতি করতে পারে। হাই ট্যানিং অফ হিউম্যান স্কিন, ট্যানিং, যা এই রোদ এসছে, প্রচন্ড পরিমাণ রোদ, সারাদিন যদি রাস্তাঘাটে ঘুরে বেড়াও কি হয়ে যাবে? সব ট্যান্ড, ইউর বডি উইল গেট ট্যান। নেক্সট কামস, ইট ইজ ফর ফ্লুরোসেন্স, ইউজ ফর ফুড প্রিজার্ভেশন অ্যাজ ওয়েল এজ স্টাডি অফ মলিকুলার স্ট্রাকচার। নেক্সট কামস ভিজিবল লাইট। এই পার্টটার জন্য আমরা আমাদের পুরো কালারফুল ওয়ার্ল্ডটাকে ইজিলি দেখতে পাই। জয় বলতে পারবে ভিজিবল স্পেকট্রামটা? ভিজিবল ভিজিও কালারগুলো কি কি? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এন্ড রেড। ভেরি গুড, সিট ডাউন। আচ্ছা, ভিজিবল লাইটের রেঞ্জটা দেখলে কিভাবে হচ্ছে? রেডিয়েটেড বাই এক্সাইটেড অ্যাটমস ইন আয়নাইজড গ্যাস। কি কি করতে পারে? It can have reflection, it can have refraction, interference, diffraction, all the properties of light it is having. সব লাইটের ধর্ম সে ফলো করে। ডিফ্রেকশন, পোলারাইজেশন এটসেট্রা। সে কি করে? কেমিক্যাল রিঅ্যাকশনস, ইট টেক্স পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। সানলাইট দিয়ে কি হয়?
photochemical reaction, photosynthesis, ঠিক আছে, provides information to the world. Sunlight যদি না থাকে আমরা একদম টোটালি কি অন্ধ হয়ে যাব, isn't it? Next, infrared or wavelength range, frequency range দেওয়া আছে hot bodies and molecules. সোর্সটা প্রোডাকশন কি hot bodies as well as molecules. কি কি করতে পারে? হিটিং এফেক্ট, reflection, refraction, diffraction, used for greenhouse to keep plants warm. Greenhouse effect আমরা জানি. Next, infrared lamp in knowing the molecular structure. স্ট্রাকচারের গঠন জানার জন্য these rays are very important. Next comes microwaves. See its wavelength as well as frequency. Its source is Kleinstone bulb, magneton bulb. কি কি কাজে ইউজ করতে হয়? রাডার কমিউনিকেশন, দেন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, পোলারাইজেশন। কি কি কোথায় ইউজ হয়? বাড়ি ঘরে মোটামুটি অনেকেরই আছে মাইক্রোওয়েভস, ওয়েভেন অ্যান্ড লং ডিস্টেন্স কমিউনিকেশন। লাস্ট হচ্ছে গিয়ে রেডিও ওয়েভস। কিভাবে দেখো, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। র্যাপিড অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিসেলারেশন অফ ইলেকট্রনস, দ্রুত acceleration of the charges as well as retardation of the charges can create such type of waves. আরেকটা কি করতে পারে? সে রিফ্লেকশনের কাজে, ডিফ্রেকশনের কাজে, এবং যেটা ইউজফুল কি আমাদের টিভিও এবং রেডিও সিস্টেম। সো এতটুকু ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? এইবার এই জিনিস সাথে রিলেটেড চলো আমরা দুটো অঙ্ক করি, numericals based on this. The electric field vector of a plane electromagnetic waves oscillate sinusoidally with a frequency of 4.5 into 10 to the power 10 Hertz. What is the wavelength? Write down the question. The electric field vector of a plane electromagnetic wave oscillates sinusoidally with a frequency of 4.5 into 10 to the power 10 Hertz. What is the wavelength? তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখি। What are the things given? Frequency is given. কি বার করতে হবে আমাদেরকে? ওয়েভলেন্থ। আমরা একটা রিলেশন জানি, রিলেশন কানেক্টিং ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি অ্যাজ ওয়েল এজ দ্য স্পিড অফ লাইট। ওকে, তা আমরা কি জানি রিলেশনটা? we know, বলো বলো। b equals to n lambda, b is equal to n lambda or c is equal to nu lambda, একই কথা। তো এখানে আমরা কি লিখতে পারবো? c is equal to nu into lambda। এখানে c টা কি? স্পিড অফ লাইট। কারণ প্রত্যেকটা একটু আগে আমরা শিখলাম কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা হোক ওদের সব কয়টার প্রোপাগেশন কার স্পিড নিয়ে যায়? দে অল টেক দ্য স্পিড অফ লাইট। হ্যাঁ, তো এখান থেকে আমরা বার করব কি? ল্যামডা। সো লেট আস রাইট হিয়ার so let us do here फिफ्टीन दिए 15 2 जा 15 3 जा so how much it is 2/3 into 10 to the power minus 2 तो কত আসছে 0.66 into 10 to the power minus 2 meter. Understood? So what is the unit of wavelength? Meter. The unit of wavelength is meter. নেক্সট, এবার আমরা চলো আরেকটা নিউমেরিক্যাল করি। The maximum electric field in a plane electromagnetic wave is 600 nanocoulomb. কি দেওয়া আছে? Electromagnetic wave is 600 nanocoulomb. The wave is propagating in x direction and electric field is propagating along y direction. Electric fieldটা কোন দিকে? Electric field is propagating along y direction. তাহলে আমার কি বার করতে হবে? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড এবং ওর ডিরেকশন। তাহলে হোয়াট আর দ্য থিংস গিভেন? কি কি দেওয়া আছে? ভ্যালু অফ ই ইজ গিভেন 600 ন্যানো কুলাম, নিউটন পার কুলাম,
and magnetic field you have to find. তো আমরা কি জানি E by B is equal to what? C. So you can find here, or B is equal to E by C. What is E here? 600, 10 to the power 8, 200. So it is 200 into 10 to the power minus 8. So you can write here 2 into 10 to the power minus 6 Tesla. ওর ডিরেকশনটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডটা আছে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা আছে ওয়াই ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? অ্যালং জেড ডিরেকশন, অ্যালং জেড ডিরেকশন। আরেকটা নিউমেরিক্যাল থাকছে তোমাদের জন্য অ্যাজ হোমওয়ার্ক, এটা তুলে ফেলো। তো কেমন লাগলো স্টুডেন্টস? Electromagnetic wave বুঝেছো? Yes, ma'am. Here we come to our end of our class. Thank you. Next, see you again. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।